রাজ্য জুড়ে যেখানে শাসক দলের বিরুদ্ধে বিরোধী তথা বিজেপির ওপর হামলার অভিযোগ উঠেছে, তখনই হাওড়ার বেলুড়ে অন্য ছবি। তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ চ্যাটার্জির অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী রাজ বৈদ্য, তিলক দাস সহ অন্যান্য কয়েকজন বিজেপি কর্মীরা ফল ঘোষণার আগে থেকে তাকে মারার হুমকি দিতে থাকে। এমনকি তার মাছের ব্যবসাও বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা। রাজ্য জুড়ে যেখানে শাসক দলের বিরুদ্ধে বিরোধী তথা বিজেপির ওপর হামলার অভিযোগ উঠেছে, তখনই হাওড়ার বেলুড়ের অন্য ছবি। এবার বিজেপির হাতে তৃণমূলের কর্মী আক্রান্ত হবার ঘটনায় উত্তেজনা হাওড়ার বেলুড়ের রাজেন শেঠ লেন এলাকায়। এই এলাকার এক মাছ ব্যবসায়ী তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ চ্যাটার্জির অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী রাজ বৈদ্য, তিলক দাস সহ অন্য কয়েকজন বিজেপি কর্মীরা ফল ঘোষণার আগে থেকেই তাকে মারার হুমকি দিতে থাকে। এমনকি তার মাছের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা। এই ভয়ে গত কয়েকদিন সে মাছ বিক্রি করতে বসেনি। তার অভিযোগ, আজ সকালে সে বসলে তার ওপর আক্রমণ চালায় অভিযুক্তরা। অন্যদিকে এলাকায় গেলে অভিযুক্তদের খোঁজ মেলেনি। মূল অভিযুক্ত রাজা বৈদ্যের স্ত্রী জানায়, ওই তৃণমূল কর্মী বেশ কিছুদিন যাবৎ রাজাকে ফোন করে অশ্রাব্য গালিগালাজ করত। এমনকি তার শিশুকন্যার নামেও নানা কুকথা বলতো। এতেই ক্ষিপ্ত হয়ে রাজা এবং তার সঙ্গীরা আজ তাকে জিজ্ঞাসা করতে গেলে সে উল্টে ফের গালিগালাজ করে, তখনই বচসা বাঁধে। রাজাদের আক্রমণে মাথা ফাটে তৃণমূলের কর্মীর। এরপরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছুটে আসে বেলুড় থানার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানেরা। সাময়িকভাবে অবস্থা সামাল দেওয়া গেলেও চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে, অভিযুক্তরা পলাতক। যে আজকে যা ঘটনা হলো, ঠিক আছে, সে আপনারা লোকরা বলছে কি আপনার ছেলে মেরেছে, ঠিক আছে, কি এটা কি ব্যাপার জন্য হলো? ওই গালাগালিটা করেছে বলে ওই আগে বাচ্চাটাকেও গালাগালি করেছে। অনেক গালাগালি, মাও তো বাবা। আমরা প্রমাণও দিতে পারবো, আমাদের রেকর্ডিং আছে। বাবাকে যদি বলে এই 1 বছর এই বাচ্চাটা যদি ওকে নিয়ে যদি নোংরা কোনো মন্তব্য করা হয়, তাহলে কি করা যাবে? কারোর মাথা ঠিক থাকবে না অবশ্যই, কিন্তু এরকম কোনো দিনও কোনো কথা বলা নেই যে না তুই দোকান দিবি না, কারোর ব্যবসা, এইসব বাজে কথা। কি করে বলবে? কেন এরকম ভাবে কুকথা বা গালাগালি এসব কেন? ওই যে টিএমসি যেদিনকে জিতেছে ও বিজেপি করতো যেহেতু আগে করতো, প্রথম থেকে ওর বিজেপিতে একটা পাড়ার নাম ছিল। তো এখন যেহেতু বিজেপির কোনো সংগঠন নেই এই পাড়ায়, ও বিজেপিটা ছেড়ে দিয়েছে। একা তো আর কোনো পার্টি হয় না। তো ওরা কিন্তু জানে যে বিজেপি করতো। যেদিনকে জিতেছে সেই দিনকে সন্ধ্যাবেলায় ওকে ফোনটা করেছে, করে কি নোংরা ভাষায় গালাগালি। তো কল রেকর্ডিং করে পাড়ার সমস্ত ছেলেকে শুনিয়েছে। ও সবাই বলেছে যে হ্যাঁ খারাপ কথা বলেছে, কিন্তু ও যেহেতু ওর মেয়েকে নিয়ে বলেছে, ও সবসময় বলেছে আমার মেয়েকে বলেছে আমি ছাড়বো না। তো ওই সকালবেলায় মারামারি করেছে, এটা কোনো পার্সোনাল করে নিয়েছে ওরা। সকালবেলা বলতে দোকান দিয়েছে, তো ওকে জিজ্ঞাসা করেছে যে তুই কেন করেছিস। ও বলছে আমি বেশ করেছি, আমি আরো করবো, আমি আবার জিনা হারাম করে দেবো, তোর এই করে দেবো, আরো অনেক ধমকি দেবো। এখনো তো আমাদেরকে এসে অনেক কথা বলে, বাড়ির লোকেরা আমাদের বাড়ি ভাঙচুর দিয়ে গেল, বাড়ি ভাঙচুর করবো বলে গেল। কিন্তু আমরা কি শিখিয়ে দিয়েছি? আমরা কিন্তু কাউকে কোনোদিনও প্রমাণ করতে পারবো না যে আমরা কিছু জানি না বা আমরা কিছু করিনি, কিন্তু ওরা যে ঠিক সেটা ওরা ঠিক প্রমাণ করে চলে যাবে, এটাই হচ্ছে কথা। এখন কি পার্টি করে না? কতদিন হলো পার্টি ছাড়াটা? এই পাড়ায় বিজেপির কোনো সংগঠনই নেই, একটা সময় ছিল। তো এই পাড়ায় বিজেপির কোনো সংগঠন নেই, একা তো পার্টি করা সম্ভব না, তো ও ছেড়ে দিয়েছে। তাহলে এটা পার্সোনাল ম্যাটার না পার্টির ম্যাটার? পার্সোনাল। আমরা ঘর থেকে বেরোলে আপনার পুরো নাম? প্রীতি বৈদ্য। আপনি কে হন? ওনার নামটা কি? ওনার পুরো নামটা? রাজা বৈদ্য। ঠিক আছে, থ্যাংক ইউ। এই একদিন দাঁড়ান, কি হয়েছিল বাবু? মারলো কেন? দোকানে বসেছিলাম, আমি তো আমাকে এসে বলছে তুমি তৃণমূল করছিস, আমার মাকে ঠাকুমাকে দুদিন আগে গালাগালি খুব করেছে, প্রচুর গালাগালি করেছে। এবার আমি এটা নিয়ে আমি একটা বলেছি যে আমার মাকে ঠাকুমাকে এরকম হ্যারাসমেন্ট করছিস কেন, এই সেই বলছে ঠিক আছে তুই দোকান লাগা। তোকে আমি 3 দিন আমি ওই জন্য 3 দিন ভয় আমি দোকান লাগাতে পারিনি। আমি আজকে সকালে দোকান লাগাতে এসে বাস দিয়ে কজন ছিল? ওরা ছিল 4-5 জন ছিল। হ্যাঁ, কি নাম? রাজা বৈদ্য আর তিলক দাস। আমি এই দুজনকেই চিনি ভালো মতো। একজন আমার ঘাড়ের মধ্যে চাপা লেগেছে, মাথায় পাল যাচ্ছি। কি নাম তো? আমার নাম ইন্দ্রজিৎ চ্যাটার্জি। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।